সে আপনি দেখবেন এই দেশে জালেমদের বাড়ি অফিস পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছে, কারণ ওই জায়গাটা জুলুমের জায়গা। এদেশের কারো প্রসাব পায়খানার পেটে সমস্যা হলে ঠিক ওই জায়গায় যে কাজ করবে। আপনার ঢাকার ধানমন্ডির ওই বাড়ির দিকে যান, সেদিন নিজে দেখলাম ওটা জাতীয় টয়লেট চলছে, একবারে 8-9 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। এর পরের শব্দ আমাদের জন্য বলবো বলবো কোন সূরা বলছিলাম যেন? সূরা নমল। কোন সূরা? সূরা নমল। নমল মানে পিপিলিকা। 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। বাড়ি যে খালি মিলিয়ে দেখবেন, আপনার অবশ্যই বিবেক থাকলে নাড়া দেবে। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে যারা আরবি গ্রামার বোঝে, ইন্না আছে, এরপরে লামে তাকিদ আছে। আল্লাহ 2 বার গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী, জ্ঞানী সম্প্রদায় যারা, তাদের জন্য শিক্ষা কি সেটা? জালেমদের এত বড় বিশাল গভীর শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি চিন্তা করেছেন এই 15 বছরে কত গভীরে পৌঁছিয়েছিল ওরা? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় ওদের লোক সেট করা ছিল। এক কথা বলে না কেন? এই কারণেই তো 2024 সালের 5 আগস্টের বিকাল পর্যন্ত ওরা চেষ্টা চালিয়েছে। বিশেষ করে প্রশাসনে যারা, আমার মনে হয় এদের মাফ করা ঠিক না। সবাইকে না, দলীয় যেইগুলো, এগুলো কি মানুষের ভেতরে পড়ে? আপনি একেবারে সরাসরি ধরে ধরে গুলি করছেন, এখনো ভেজে ফুটেজ গুলো আছে। এমনি আপনি আসতে চাকরিতে যোগ দিতে ভয় পাচ্ছেন, আপনি জানেন তো যে আপনি কি করেছেন। আল্লাহ বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। কতিয়া এটা মজল, এর ফাইল জানা নেই। সূরা আনাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে জানা নেই। আপনি সারা দেশের খবর নেন, আমি তো 630টা থানা কম বেশি এবার গেলাম, সব জায়গায় জালেমদের বাড়ি ঘর, একই অবস্থা। যেখানেই যাই দেখি জালেমদের শিকড় একেবারে আল্লাহ খবিয়াতান বানিয়ে দিয়েছেন, জনশূন্য। ওখানে শয়তানও বাস করতে ভয় পায়, কারণ শয়তান থেকে করবে কি? মানুষ তো প্রসাব করে, পায়খানা করে। এই কঠিন পরিস্থিতি তৈরি করেছেন যারা যারা, তাদের বাড়ি ঘর আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন খবিয়াতান, জনশূন্য করে দিয়েছি। আমি আয়াতটা বাস্তবে একেবারে মিল পেয়েছি আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি থেকে। আপনি যে দেখেন কি অবস্থা। কেন এগুলো করলেন আল্লাহ? আমার একটা ধারণা, বিশ্বাসেই 16 সালে গিয়েছিলাম হজে, কাবা শরীফ তাওয়াফ করছিলাম। শেষ করার পরে উপরে গেলাম, দেখি পেটের ভেতরে মোচড় দিয়ে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিলাম, ইয়া আখি তাল, এদিকে আসেন। কি এখানে ফার্মেসি আছে? কেন? আমার ঔষধ লাগবে। এতক্ষণ ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে এসেছো, আর শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আল্লাহ পাক বলেন অবশ্যই। এই যে একটা আমানত, কোরআনে কারিমকে আল্লাহ আমানত বলেছেন। এই আমানতটা আমি পেশ করেছিলাম আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, কেউ রাজি হয়নি। ফা বাইনা, সবাই অস্বীকার করেছে।
অপারগতা স্বীকার করেছে, ইয়াহমিল নাহা, তাকে বহন করার জন্য কেউ রাজি না। প্রত্যেকেই বলেছে বিশাল আমানত, এত ভার, এত ওজন আমাদের দ্বারা নেওয়া সম্ভব না। ওয়াশফাকনা, তারা ভয় পেয়েছে। এই মানুষগুলো তো বহন করতে চায়নি, এই সৃষ্টিগুলো তো আমার কোরআনে কারিমকে বহন করতে চায়নি। শুধু তাই না, তারা ভয়ও পেয়েছে। রব্বুল আলামিন বলেন অবশেষে মানুষ এ দায়িত্ব নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় সে অতিশয় জালেম এবং অজ্ঞ। কি বুঝলেন আয়াত থেকে? এত বড় বড় বিশাল সৃষ্টি, যেখানে আকাশ তাকান কত বড়, শুধু একটা না, এরকম 7টা আকাশ আল্লাহ বানিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 তবক আসমানের নাম শুনি আল্লাহ এত বড় বিশাল বিশাল আসমান আল্লাহ বানিয়ে রেখেছেন। জমিনের ভেতরে শুধু আমরা চোখে যা দেখি এতটুকুই না, কত বড় বিশাল জমিন। এই জমিনকে ঠিক রাখার জন্য আল্লাহ যে প্রেক স্বরূপ পাহাড় গেঁথে দিয়েছেন, এত বড় বড় বিশাল পাহাড়, কেউ আল্লাহর এই কোরআনকে আমানতকে রাজি হয়নি। প্রত্যেকেই ভয় পেয়েছে, না আমরা পারবো না। তো মানুষ আমরা যে কোন বুদ্ধিতে কোন জ্ঞানে আমরা নিলাম এটা, এত বড় আমানত আমাদের কাছে আছে। আমানতের যে খেয়ানত করবে, নবীজির ভাষায় সে মুনাফিক। কি এটা কিন্তু আমাদের উপর এখন আমানত। এ কোরআনে কারিমকে আমানত হিসাবে পেয়ে যদি আমরা এর হক আদায় করতে না পারি, বিশ্বাস করেন আপনি কিন্তু কিয়ামতে মুনাফিক হয়ে উঠবেন। আর মুনাফিক যারা, এই মানুষগুলো জাহান্নামে যাবে, একেবারে নিচে থাকবে। যারা কোরআনে কারিমের ধারক বাহক না, কোরআন যারা বিশ্বাস করে না, তারা তো এর বাইরে। আমরা যারা অন্তত এটা বিশ্বাস করে ফেলেছি, আমরা যারা এর উপরে ঈমান রাখি, তারা যদি এর হক পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, আমাদের কপাল সৌভাগ্যের সোপান হবে না, দুর্ভাগ্যের সোপান হবে। রব্বুল আলামিন বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এ কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি না খেয়ে থাকবেন, মার খাবেন। দুনিয়াতে কোরআনে কারিম দিয়েছি এই কারণে যে আপনাকে কোরআন দিয়ে আমি উপরে তুলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন যদি আমি এই কোরআনে কারিমকে পাহাড়ের উপরে নাজিল করতাম, নবী আপনি জানেন কি হতো দৃশ্য? আল্লাহ রাআইতাহু, অবশ্যই আপনি দেখতে পেতেন, খাশিআতাম মুতাসাদ্দিআ, 2টা শব্দ দিয়েছেন আল্লাহ। 1 নম্বরে সে ভয়ে বিনীত হয়ে, 2 নম্বরে বিভক্ত হয়ে যেত, খণ্ড খণ্ড হয়ে যেত। মুতাসাদ্দিকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 2 ভাগ হওয়া। পাহাড় পর্যন্ত 2 ভাগ হয়ে যেত। আল্লাহর ভয়ে, কারণ এটা আল্লাহর মুখ থেকে বের হওয়া বাণী। আমরা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। আপনি চিন্তা করতে পারেন, আল্লাহর মুখের বাণী, এটা বের হয়েছে সরাসরি তার মুখ থেকে। কি ডিস্টার্ব হয় কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদপুরবাসী কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি, কিছু বর্ণনা একটু টাচ দিলাম আল্লাহর পক্ষ থেকে, কি জিনিস আমরা পেয়েছি, কি নিয়ামত আর শুনছি। এই কোরআনে কারীম শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে ঘর থেকে পর্যন্ত নিয়ে এসেছেন, এটা আমাদের ওপর আল্লাহর একটা দয়া। আমি বললাম না ৬৬৬৬টি আয়াত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপহার। এটা গ্রহণ করে নিতে পারলে আপনি সৌভাগ্যবান হবেন, আর যদি অস্বীকার করেন তাহলে আপনি হবেন দুর্ভাগা, হতভাগা। আমরা কি আমাদের ভাগ্য হত করতে চাই? আমরা ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাই। আমাদের ভাগ্য যেন সব চাইতে ভালো হয় বিশ্বে। শুধুমাত্র একটাই কারণে তামাম দুনিয়া আজ আমরা ভয়ে আছি। পাশের একটা রাষ্ট্র পেয়েছি প্রতিবেশী, এটা একটা কলঙ্ক। তামাম দুনিয়াটা দিয়ে দিন পর্যন্ত আমরা জানতাম, ওরা ছড়িয়েছিল সারা দুনিয়ার মোড়লদের কাছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ পুরা উল্টি এখন দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ইন্ডিয়াতে। আর আমার মুসলমান ভাইকে জবাই করছে শুধু গরু খাওয়ার অপরাধে। গত পরশুদিনও দেখেছেন দুইটা যুবতী মুসলিম মেয়েকে ধর্ষণ করার পর লজ্জাস্থানে লোহা ঢুকিয়ে দিয়েছে। এ পৃথিবীর নিকৃষ্টতম এখন মানবতার শত্রু এই উগ্রপন্থী হিন্দুরা। সব হিন্দু না, উগ্রপন্থী যারা, এ মোদি দাদার মুরিদ, এরা মানুষ হিসাবে এত খারাপ, এত নিকৃষ্ট, ওদের ছোঁয়া যারা পাবে তারাও কোলাঙ্গার হয়ে যাবে। মলম বিক্রেতা এক সাংবাদিক আছে না, হকার, ময়ূখ রঞ্জন ঘোষ, এ শয়তানের বাড়ি আজকে শুনলাম ভারতীয় হিন্দুরা ভেঙে দিয়েছে। যে শয়তান শুধু মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় বাংলাদেশ নিয়ে। ওই ছোঁয়া পেয়েছে দাদার ছোঁয়া যেই পাবে সেই মরবে। এতদিন আমরা শুনতাম এদেশের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কর কথা বলে এখন ওরা আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে। এই যে ঘোষ, এ মলম বিক্রেতা কয়দিন বলছিল না যে চট্টগ্রাম নিয়ে নেব, বাংলাদেশ থাকবে না। ওর নাকি খুব আফসোস হয় যে এসে থাকবে না। তো তোর আফসোস করার দরকার কি? আরে দাদা, আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোনোদিন যৌতুক হয়? ও মেয়ের বিয়েই তো আমরা মানি না। বিয়ে মানি না এই কারণে, কারণ যার সাথে এতদিন কথাবার্তা চলছে সে তো ফুল হাতা, আর আমরা কি ফুল হাতার সাথে তো হাফ হাতা যাবে না, যাবে? এখন দাদাকে হাফ হাতা করা লাগবে। আর দাদার এখন যা বয়স, বয়সে হাফ হাতা করবেন কারে দিয়ে? কোন হাসাম দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল, ও বিয়ে করার 7 জীবনের মতো মিটে যাবে। না, মূল কথা এই যে দাদার সাথে আমাদের যাবে না, যতই চেষ্টা করেন হবে না। আমি এটাকে বানায়া বলছি। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। কোন মুশরিক যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে তার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। মেয়ে আমাদের যাই হোক হাজি, তো কথাবার্তা একটু মিথ্যা বলে ঠিক আছে, তারপরও হাজি, তো হাজির সাথে আপনারও পাঁচির বিয়ে হয় কি করে? সুতরাং আপনি যৌতুক চাবেন, যৌতুক তো আমাদের ধর্মে নেই। যদি আমরা কিছু মানুষ খাই,
নাকি কমে যে চাঁদপুরে যৌতুক নেই? আরো আর একটা জিনিসও আছে আমি জানি, এটা অলিমা নেই কিন্তু বরযাত্রী আছে। এই সিস্টেম পাল্টাতে হবে, কারণ আমাদের ইসলামে অলিমা আছে, বরযাত্রী নেই। এখানে কত মানুষ বিয়ে করে বসে আছেন, অলিমা তো মনে হয় করেননি, খালি বরযাত্রী গেছেন। না, যেটা জায়েজ না ইসলামে নেই, এটা আমরা মানি না। আজকে থেকে তাওবা করবে, কারণ ইসলামের বাইরে বিয়ে হলে ওটা বিয়ে হবে না। কি কথা বলেন না কেন? ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না, হবে না। সুতরাং ইসলামে যেহেতু অলিমা আছে, বরযাত্রী নেই, আজকের এই দিন থেকে জীবনে যতদিন আছি কোনো বিয়েতে গেলে আমি আর বরযাত্রী যাব। কেউ দাওয়াত দিতে আসলে বলবেন না ইসলামে নেই, আমি ওখানে যাব না। আপনি অলিমা করেন, আমি আসি। বলেন তো, অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? এখানে অলিমা করেছেন কারা? হাত তোলেন তো। একজন নাকি এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? বন্ধ না, এখন থেকে ইসলামে যেটা আছে আপনি ওইটা করবেন। বরযাত্রী সত্যিই বাদ দেওয়া লাগবে এখন থেকে, পুরা ডিলেট। ওটা মুসলমান সমাজে ওটা চলবে না। হ্যাঁ, হিন্দুদের কালচারে আছে, ওরা করুক, অসুবিধা নেই, কারণ ওরা বিয়ের দিন মেয়েকে সব একবারে দিয়ে দেয়। কিন্তু আমাদের ধর্মে কি ওইটা আছে নাকি? আমাদের ধর্মে নবীজি নিজে বিয়ে করেছেন কিন্তু অলিমা করেছেন। কথা বলেন না কেন? যারা করেননি দরকার হয় কাজা করেন। বিয়ে করতে বলছে না, কিন্তু অলিমা তো করা যায়। মেয়ের পক্ষ থেকে আরো 1-200 মানুষ নিয়ে আসেন, নিজের বংশের 200 মানুষ, 500-700 মানুষ বাড়িতে খাওয়ান, অলিমা হয়ে যাবে। আমারটা যদিও করা নেই, আর আমার বেশি বরযাত্রী ছিল না, আমার 7 জন। শ্বশুরকে বলেছি 7 জনের যে খাওয়ানো টাকা আমি দিয়ে দেব, এখন তোমার শোধ করা লাগবে। বারবার বলছি এই কারণে, কারণ আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার বাসা লাগবে না। আমি যাতে মাতাল হলো তো তাহলে ঠিক আছে, আমি আমার তো বাসা লাগবে। এখন থেকে যে অলিমা হবে না বরযাত্রী যাবেন? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমি বেশি যাব। ও চাঁদপুরবাসী, যে ষড়যন্ত্র করছেন আমাদের ধর্মে যেহেতু এটা নেই, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন কয়েকদিন আগে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি না, হাফ ইঞ্চির দিকে কেউ যদি অবৈধভাবে তাকায় তার চোখ তুলে ফেলা হবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি এত কিছু বলতাম না। ওরা মুসলমান এতদিন জুলুম অত্যাচার নির্যাতন করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, ঠিক আছে, কিন্তু এখন দেখছি প্রতিনিয়ত ওরা আল্লাহর ঘর ভাঙতেছে। একটা ভুয়া ধোয়া তুলে বিশ্বের বিভিন্ন দেশে আমরা শুনি কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। এগুলো কিচ্ছু না, পুরা ভুয়া। 500 বছর আগে, 1000 বছর আগে নাকি ওখানে মন্দির ছিল, এই জন্য আল্লাহর ঘর তারা ভেঙে দিচ্ছে। আমরা যেহেতু এখন বলি ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির, 500 বছর আগে ওইটা আমার মসজিদ ছিল। আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, এই জন্য আমরা কিছু বলি না। যদি বাড়াবাড়ি জোর জবরদস্তি থাকতো, এ দেশে মাত্র 4 ভাগ হিন্দু, পিটিয়ে বিদায় করে দিতাম। না, আমরা জানি এই দেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈধ এবং গর্বিত নাগরিক। আমার যেমন দেশের উপর হক আছে, অধিকার আছে, তারও আছে। বাংলাদেশ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে দেখিয়েছি। এদেশে রোজার পূজা পাশাপাশি হয়, কথা বলেন না কেন? 96 ভাগ মুসলমান এই দেশে, আর মাত্র 4 ভাগ অন্য ধর্মের মানুষ আছে।
850 বছরে এলাকা মুসলমানেরা শাসন করেছে। যদি বলেন তো আমাদের ধর্মে বাড়াবাড়ি থাকলে একটা হিন্দু থাকতো। আপনারা কি করছেন? বিশ্বের মানুষকে এতদিন জানাতেন যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ পুরা মিথ্যা। এটা গোবিন্দ পরামানিক পর্যন্ত কয়দিন আগে বলিস যে এই দেশে আমরা সব চাইতে এখন আগস্টের 5 তারিখের পর থেকে নিরাপদে আছি। যতই প্রপাগান্ডা ছড়াচ্ছেন আল্লাহ সব যেন ফাঁস করে দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, ও মাকারু মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। ওই মানুষগুলো ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ একটা কৌশল করেছিলাম। ওদের ষড়যন্ত্র আমি আল্লাহ নস্যাৎ করে দিয়েছি, ওরা টেরও পায়নি। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলি ওখান থেকে বাস্তবে একটা শিক্ষা নিয়ে আসি। দেখেন তো আয়াতে কি শিক্ষা আছে? সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে গুলো রব্বুল আলামিন বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আপনি একটু নজর করে দেখেন না কেন এই সমস্ত অপরাধী যারা ষড়যন্ত্র করেছিল এদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি? আন্না, অবশ্যই আমি আল্লাহ, দাম্মারনাহুম, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদেরকে, অকওমাহুম, তাদের জাতিকে, জ্ঞাতি গোষ্ঠীকে, আজমাইন, পুরাটাই। কিভাবে ধ্বংস করেছি এবার আল্লাহ যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। যদিও আয়াতটা লূত আলাইহিস সালামের জামানার ঘটনা, কিন্তু বাংলাদেশে 2024 সালের 5 আগস্টে মনে হয় নতুন করে নাজিল হয়েছে। দেখেন মেলে কিনা। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই এদিকে তাকান। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এভাবে যেন হাত দিয়ে দেখাচ্ছেন, যারা আলেম আছে বুঝবেন। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন দেননি, বুয়ুত বহু বচন, হুম জমির। এটা আমার যেন কেন মনে হচ্ছে আল্লাহ নিজের আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো। এটা কামালের ঘর, এটা মায়ার ঘর, এটা নাসিমের ঘর, এটা হানিফের ঘর, এটা কাওয়ার ঘর। আমি যদিও এখানে নাম লেখা নেই, কিন্তু নামগুলো বললাম এই কারণে আল্লাহ যেন এই ঘরগুলো দেখিয়ে বলছেন খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ মানুষগুলো এত জুলুম করেছিল, এত অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘর পর্যন্ত বানিয়েছে। আমি প্রথম 10 দিন ছিলাম এই আয়না ঘরের মিনি, যেটা ছোট, যেটা ওইটাই, বড়টাই আমার নেয়নি। মানুষের প্রতি অত্যাচার কিভাবে করা হয় সেখানে, মানবতা পুরাপুরি ধ্বংস হয়ে গেছে ওই ঘরে। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। এগুলো এখন সব জনশূন্য। আপনি যান মায়ের বাড়িতে যান, আমার কুষ্টিয়ার হানিফের বাড়িতে যান, দেখবেন উজাড় পড়ে আছে এখন টয়লেট। একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই। অনেকে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এমনি না, বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ এই জায়গাগুলোই বসে বসে এই মায়া সাহেব, আপনাদের এই যে কুমিল্লা পাশের জেলা, আল্লাহর ওলি ছিল একজন, কি বড় বড় দাড়ি, বাহার। মানুষ যে এত শয়তান হয় আমি জানি না। ঘরের ভেতরে বসে বসে চর্বি সন্ধি করতো, সকালবেলা কার নামে মামলা দেব, কাকে ধরিয়ে দেব, মিথ্যা সাক্ষী দিয়ে কার জীবন নষ্ট করব, এই চিন্তা করতো। মনে করছেন হুজুর কিভাবে জানলো? সব বলি দিচ্ছে আল্লাহ, জিবরাইল দিয়ে আমারে সব খবর আমি জানি। সারা দেশে কোখানে কি হয়েছে সব ওই রিমান্ডে আমারে দেখে দেখে দেখাতো যে এখানে এই হচ্ছে, এখানে এই করছি, অমককে আমরা ধরেছি, অমককে ধরবো, সব দেখাতো।
3টা বছরে আমি বহু কিছু জেনেছি ওই জালেমদের কাছ থেকে। কোথায় কি হবে, কুষ্টিয়ায় হানিফ সাহেব কি করবে, সকালবেলা কাকে মিথ্যা মামলায় জড়াবে, সবগুলো ওরা আগে থেকে জানে। কি শুরু হয়েছিল দেশে আপনি জানেন? ভালো মানুষ এই যে গিয়াস ভাই ঘুমিয়ে আছে ঘরে, ঘুম থেকে উঠে দেখছে থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল দেশে। আমি বেশি বলে ফেললাম? এই যে আল্লাহর ওলি আওয়ামী লীগের, হ্যাঁ না উনি মন থেকে না, মনের খবর তো আল্লাহ জানে। আল্লাহ রসুলের একনিষ্ঠ ভক্ত, দাড়ি দেখে টের পাচ্ছেন না? আল্লাহ যেন অমরের মতো বানিয়ে দেন, বলেন আমিন। কোন মানুষ যদি একবার ইসলামের দিকে ফিরে আসে, আল্লাহর দিকে, আল্লাহ এত বেশি খুশি হয়। একটা হারানো সন্তান 10 বছর পরে মা পেলে যেমন খুশি হয়, তার চাইতে আল্লাহ বেশি খুশি হয় একটা মানুষ যখন ইসলামে ফিরে আসে। আমরা চাই যারা ভুল করেছেন আপনার ওই ক্ষতিপূরণটা দিয়ে ফিরে আসেন। না আপনি অনেকে বলে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, না হবে না। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়েন। যদি জমিনে কারো কাছে করেন, তাহলে তার কাছে স্বীকার করেন, তার ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন আমারে মাফ করেন। এই যে আপনার পাশে 2 জেলা পরে ফেনীর এক ওসি ছিল আমার সাথে, নুসরাত হত্যা মামলা, একেবারে বাস্তব। উনি আমার সাথে জেলে ছিল। একদিন আমার ওই ফাঁসির কন্ডেম ছেলে যে বলছে, হুজুর আমি জীবনে একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কত দূর গেল। ঠিক আছে বলে যে এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে নিয়ে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। বাক্স ভর্তি করে ফজরের আজান দিল, সব জায়গায় জায়গায় পৌঁছিয়ে দিলাম। আমি গোসল করলাম আর ওযু করলাম, পবিত্র হলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না আপনার তাওবা হয়নি, আপনার ইয়ার কি হয়েছে? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আপনি একবারে সবারটা দিয়ে দিলেন। হ্যাঁ, এখন যদি মাপ পেতে চান, আপনার এই আস্তাগফিরুল্লাহ যদি কবুল হতে হয়, যাদের ভোট আপনি নষ্ট করলেন, যাদের রায়, তাদের বাড়ি বাড়ি যাবেন, যে তাদের কাছে বলবেন যে আমার এই হয়েছে, আপনারা এখন কি করবেন বলেন। ওরা যদি বলে আমরা 2টা করে থাপ্পড় দেব, 2টা করে থাপ্পড় খাবে। কি অসুবিধা কি? আপনার তো মাপ পাওয়া লাগবে। কিন্তু মাপ পেতে চাইলে ওরা যা চায় তাই করবে। যদি বলে না আমরা প্রত্যেকে একটা করে লাথি দেবো, তো লাথি খাবেন। 2 নম্বরে আপনি যার যা ক্ষতি করেছেন, এই ক্ষতিপূরণটা তাকে দিয়ে এরপর আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। এই 15.5 বছরে আপনার কারণে অনেক মানুষ বাড়ি ঘুমাতে পারে না, আপনি কি জানেন? এই 15.5 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই। আজকের প্রধান অতিথি তারা 2 ভাই এসেছিল না, আমার কাছে বলছিল যে আমরা খুব চাপে ছিলাম, এখন একটু আসি শান্ত। কত মানুষ তার জায়গায় বসে যে ব্যবসা করবে, খালি দলীয় পরিচয়ের কারণে করতে পারে নাই। আপনার কারণে অনেকে তার চেয়ার থেকে আরেক চেয়ারে উঠতে পারে নাই। আমি বেশি বলছি? আপনি খুন, গুম, রাহাজানি, চাঁদাবাজি, এমনকি আয়না ঘর পর্যন্ত বানিয়েছিলেন। কি ভয়ঙ্কর জায়গা গো! একটা মানুষকে, আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, পাশের জেলায় যে নোয়াখালী হাতিয়ায় বাড়ি, উনি আমারে বলছিল হামজা ভাই আপনারে কোথায় রেখেছে আমি জানি না, আমারে নিয়ে গিয়েছিল এই জায়গায়, যে এই পায়ের ভেতর দিয়ে হাত ভরে দেয়, যেখানে এইভাবে এভাবে হাত ভরে, সামনে যে ঘর লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত টাঙিয়ে চেন দিয়ে আটকিয়ে দেয়। 1-2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা না, বছরের পর বছর এভাবে একটা মানুষ বসে থাকে। খালি 1.5-2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যায়, দেখলাম পচা ছোলা। তাও আমাদেরটা তো হালকা দিয়েছে ভালো, ওদেরটা আরো কঠিন। আমি তো মিনিটাই ছিলাম, যারা বড়টাই বিগটা ছিল কি কষ্ট দিয়েছে তাদের। দুপুর বেলা 1 মুঠ খাবার দিয়েছে, তো 1 বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে।
কয়দিন অভাবে খেতে পারবেন? তারপরও তো মাথার উপরে বিশাল টেনশন যে আমি বেশি আছি কিনা কেউ জানে না। কত মানুষের দেখতাম এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ এত বড় বড়, মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। রাতের বেলা কাউকে কাউকে এত পিটানো, পিটাতো আওয়াজ হয়তো বাঁচাও, কিন্তু উপরে তো আওয়াজ যাবে না, মাটির নিচে। হঠাৎ রাত 2টা-3টার সময় এসে 4-5 জন মুখ বাঁধা লোক কালো কাপড় দিয়ে আপনার ঘরের সামনে এসে বলবে রেডি হন। ঘর তো ঘর না, একটা জিন্দা কবর। পানি তো ঠান্ডা মনে হয়। না ঠিক আছে, ঠিক হয়ে যাবে। মনে চাপ পড়ছে বেশি তো প্রতিদিন, আজকেও 3টা চলছে, আর কত কোলাবে শরীরে। আরো আরেকটা আছে, সেই আওলাদের রসুল নাকি জাবেরি মাদানী সাহেবের সেই লক্ষ্মীপুর হায়দারগঞ্জ না, সেখানে আবার যে ওঠা লাগবে রাত 12টায়। ম্যাশিং হয়ে পড়িস, এই জন্য গলায় আর পারছে না। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গার ভেতরে। তারপরও পায়ের সাথে দেখতাম অনেকের চেন বেঁধে রেখেছে, যে পা নড়াবেন না, পায়ের সাথে চেন বাঁধা। কেউ কেউ আঙ্গুল দিয়ে দেখতাম দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে এই লোকটা বেশি আছে। কেউ আছে 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। ওই লোকটা নিজের নামও বলতে পারে না, যে কি আমার নামও জানে না। কতদিন আপনি নাম মনে রাখবেন? কেউ তো আপনাকে ডাকে না। আপনার নাম যে হামজা, আপনি ভুলে গেছেন, কারণ এই বছর কোন বছর চলছে, কোন সাল, এটা কি মাস চলে, কি বার আজকে, কয়টা বাজে, আপনার জানার কোনো উপায় নেই। কাউকে জিজ্ঞাসা করবেন, গরম শুনবেন। আমার মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ এখানে যারা দায়িত্ব পালন করে 8 ঘন্টা পর পরে তো পাল্টায়, তো এরা যে বাইরে যায়, ওরা সংসার করে কি করে? ওদের কি সত্যি কি অনেকের মনসত্ব একেবারে নষ্ট হয়ে গেছে। এত বড় জুলুম আমার মনে হয় আল্লাহ এই কারণেই ধরেছে। হঠাৎ রাত 12টা-1টার দিকে 5-7 জন এসে মুখ সব বাঁধা এসে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে ওই ছোট্ট রুমের সামনে বলবে রেডি হও। কি রেডি হব মানে? হ্যাঁ, তোমাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? কিছুই বলে না। আপনি রেডি হতে চাবেন না, 2টা ঘা দিয়ে বাড়ি দেবে পেছনে, এত জোরে বাড়ি দেয় মনে হচ্ছে জায়গা খুলে চলে গেছে। এমনি খাবার দাবার ভালো না, চোখ বেঁধে দেবে কালো কাপড় দিয়ে, হাত পেছনে বেঁধে দেয়, সামনে না, হ্যান্ডকাপ দিয়ে ওটা নড়াচড়া করলে কেটে যায়। আমার যে কতবার কেটেছিল এই জায়গাগুলোতে কোর্টে তুলতে গিয়ে। আমরা 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল দড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, পেছনে হাত দিয়ে, কিচ্ছু জানি না। ওরা নিজেরাই বলতো মাঝে মাঝে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি, কিন্তু আমরা যা বলতে বলছি এই কথাগুলো আদালতে বলা লাগবে। কি আকিস গ্রুপে চাকরি করেন, ওর বিরুদ্ধে বলবেন, বলবেন ও আমাদেরকে টাকা দেয় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে। বাংলাদেশ জামাত ইসলামের কয়েকজনের নাম নিয়ে, বিশেষ করে শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসাইন, ওই যে শিবিরের সভাপতি ছিল, এদের নাম ধরে ধরে বলতো যে এদের বিরুদ্ধে কিছু বলবেন। কি বলবেন? যে এরা উগ্রপন্থী, এরা জঙ্গি, এই দেশটাকে জঙ্গি দিয়ে ভরে ফেলার জন্য এরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, তার ভেতরে আমিও আছি। এই কথাগুলো আপনি শুধু লিখে দেব, সই করে দেবেন, বাকিটা আমরা দেখবো না। এত মেয়ের মিথ্যা কথা আমি বলতে পারবো না। এই জন্য এই কথা। শেষের দিন 10 দিনের রিমান্ডের শেষের দিন আমারে বলেছে যদি কালকে ম্যাজিস্ট্রেটের সামনে না বলেন আপনার বউ আমরা তুলে নিয়ে আনবো। চরিত্র আছে, আমি তো দেখেছি, ওদের চরিত্র নেই।
ওরা ধরা পড়ে না মাঝে মাঝে পরিমনির সাথে, মাহিয়া মাহির সাথে, কথা বলছেন না কেন? ওদের চরিত্র ঠিক প্রত্যেকের ওই রকমই। ওরা যে ধরা পড়েছে এমনি পড়ে না, কারণ চরিত্রই ওদের ওই রকম। যেই বলেছে আপনার বউ তুলে নিয়ে আনবো, তখন আমার ওই বাচ্চাটার বয়স মাত্র 7 মাস। বলেন তো ওই অবস্থায় যদি ওরা তুলে নিয়ে আসে, আর আমি জানিও নিয়ে আসতো, কারণ কত মানুষের, কত আলেমের বউকে আমি তুলে নিয়ে আসতে দেখেছি। কেউ তো ওখানে যেতে পারে না, এমন সিক্রেট 4-5 জায়গা দরজা আটকানো যাবে কে? দুনিয়ায় কেউ জানে না ওখানে মানুষ আছে কিনা। আমি একজন আলেমের সাথে জেলখানায় ছিলাম, সে বলছিল হুজুর আমার বউকে ওরা তুলে নিয়ে এসে কি করেছে আমি জানি না, কারণ আমি তো পড়ি আছি আজ কয় বছর। শেষ পর্যন্ত বললাম ঠিক আছে, যা করবেন করেন, নিয়ে চলেন। কিন্তু ম্যাজিস্ট্রেটটা আমার সাথে প্রতারণা করেছে। উনি আমারে বলল হুজুর আপনার কোনো অসুবিধা নেই, যা যা লিখিলি আপনি শুধু সই করে দেন, আপনি কয়দিনে বের হয়ে চলে যাবেন। পড়বো তো বসে, পড়ার দরকার নেই। পরবর্তীতে দেখলাম সব নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ওরা লিখেছে, আর আকিস গ্রুপের বিরুদ্ধে। এই কারণে আমার নাকি জামিন দেয়নি। জেলখানায় পড়ে আছি 2-3 মাসের ব্যবধানে দেখলাম ওই ম্যাজিস্ট্রেট আমার সামনে, ওর ভেতরে ঘুরিয়ে বেড়াচ্ছে ছেলে। বললাম কি আপনি এখানে? হুজুর আমারে মাফ করে দিয়েন, আমার বউ আমারে যৌতুক মামলা দিয়েছে। ঠিক আছে, আপনার তো যৌতুক মামলায় দেওয়ার দরকার, আপনি এই কাজ করলেন আমার জীবনটা। বলছে আমি করতাম না, আমারে যা বলে দিয়েছিল উপর থেকে আমি তাই করেছি। সব ওদের সাজানো। এক একজনের নামে শুনতাম মামলা দিয়েছে 313টা, 556টা। একটা মানুষ যদি 556টা মামলার আসামি, ও কবে জামিন নেবে, কবে বের হবে, কবে হাজিরা দেবে? কি করেছিলেন আপনি বলেন তো? তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, এখন যারা অনেকেই বিভিন্ন ধান্দায় আছেন, আগে চেয়ার পাই দেখেন কি করি, কি করবেন? আপনিও যদি চাঁদাবাজি শুরু করেন ওদের মতো, অনেকে করছে দেখতে পাচ্ছি। কথা বলছে না কেন? আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে চাঁদাবাজি আরম্ভ করেছে। এই যে গত কয়েকদিন আগে গাইবান্ধার সাঘাটায় চাঁদাবাজি করতে গিয়ে কিন্তু বাধা দিয়েছিল জামাতের এক নেতা, তাকে কুপিয়ে আদা মারা করে ফেলিছে। গতকালকে ডাক্তার শাহিন জর্দার ফরিদপুরের জামাত ইসলামের ওনাকে কুপিয়েছে। কারা করছেন এগুলো জাতি কিন্তু সব জানে, বিশেষ করে প্রশাসন আর গোয়েন্দা বিভাগে। আমি একেবারে গভীরে তাদের সাথে কথা বলছি, দেখছি তারা কিন্তু 5 তারিখের পর থেকে সব পর্যবেক্ষণে রেখেছে। কি কি কনে কনে কি করছেন সব তারা জানে, তারা সব কিছু পর্যবেক্ষণ করছে। কি কারা এ দেশটা আসলে হাতে নিতে পারে। আপনারা যা করছেন দল বড়, তাতে কি জনগণ কিন্তু আপনাদের চাইতেও বড়। এরা সব বুঝছে যে কি হচ্ছে, কি করা লাগবে। কথা বলেন, আমি শেষ করি আগে। এই নারায়ণগঞ্জে বন্দরে একজন দেখলাম নিজে একেবারে ভিডিও করছে আর চাঁদাবাজি করছে, একেবারে ঠেট দিয়ে বলছে কালকে এখান থেকে চলে যাবে, নাই এত টাকা দিবি। আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? এখনো পর্যন্ত শহীদদের রক্ত শুকিয়ে যায়নি, এখনো মানুষ মরছে। কথা বলছেন না কেন? গতকালকেও একজন মারা গেছে, আরাফাত 5 তারিখে গুলি খেয়েছিল, এই ধুকে ধুকে আজকে মারা গেল গতকাল। এখনো পর্যন্ত শহীদরা শহীদ হতে আছে, আর আপনি চাঁদাবাজি আরম্ভ করে দিয়েছেন। এ জনগণকে কি পাগল পেয়েছেন নাকি? এরা সব কিন্তু বোঝে, সময় যখন আসবে উল্টিয়ে যাবেন। এই জন্য এখনো থামেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, এই দেশে যদি ইসলাম আসে প্রথম নাম্বার কাজ বন্ধ হবে যে চাঁদাবাজি। চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতেও দেব না, কারণ ইসলাম এইটাই, আমি করব না, করতেও দেব না। কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনে অপরাধী। বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে চলে যাচ্ছে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ এদেশে চাইতো যে কোরআন কায়েম হোক।
আর এই কয় মাসের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। কারণ মানুষ সব বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া এদেশে শান্তি পাওয়া যাবে না। ইসলামের বাইরে যারাই আসবে তারাই ওদের মতোই হবে। সাদাবাজি আছে কিন্তু নাম পাল্টিয়েছে, এই জন্য এটাও থাকবে না। ইসলাম আসলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে সাদাবাজ মুক্ত করা হবে। সাদাবাজি যারা করে তারা আমার জন্য তো এখন দোয়া করবে যে হুজুর বেঁচে থাক। তাদের বাড়া ভাতে আমি ছাই দিয়ে দিচ্ছি, গরম ভাতে ছাই দেওয়া হচ্ছে না। গরম ভাত পেলে সবচাইতে বেশি বেজার হয় বিড়াল। এক কথা বলছে না কেন? ওরা কিন্তু বিড়ালের জাত। যারা সাদাবাজি করে খায়, যারা চুরি ছিনতাই করে, এগুলো বিড়ালের চাইতেও খারাপ। আমরা বাঘের বাচ্চা, বাঘের জাতি। আমরা সত্যিই যদি একটু শক্ত হয়ে হুঙ্কার দিতে পারিও, বিড়ালরা নিজের এলাকা ছেড়ে পালাবে। কাউকে ছাড় না, জীবন চলে যায় যাবে, অন্যায়ের কাছে মাথা নত নেই। চাঁদাবাজ কিসের চাঁদাবাজি? 2732 জন মানুষ মারা গেছে এমনি না, 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে এই চাঁদা দেওয়ার জন্য না। কথা বলে না কেন? কালকে এক হিন্দু পুরোহিত ঠাকুর আমিরে জামাতের আগে বক্তব্য দিয়েছে গাইবান্ধায়, বলছে এই দেশে আমরা সব দেখেছি সংখ্যালঘু নির্যাতন কারা করে। বাংলাদেশ জামাত ইসলামে যদি সত্যি রাষ্ট্রে যেতে পারে আমরা সবচাইতে নিরাপদ থাকতে পারবো। একটা হিন্দু মানুষ বসে আর আমরা বসবো না মানে? সব বসে জনগণ। আপনারা সাবধান হন। মানুষ সামনে কি করবে মানুষের ওপরে ছেড়ে দেন, আপনার চরিত্র আগে ঠিক করেন। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আপনি আন্দাজে আশায় আছেন যে এই করব সেই করব, কি করবেন আপনি? আপনিও যদি ক্ষমতা পেয়ে জালেম হন, জুলুম করা শুরু করেন, আপনার বাড়িও পায়খানা হবে ইনশাআল্লাহ। জালেমদের কত বাড়ি ঘর দেখে আসলাম। সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়াতে, সব তালা লাগানো দেখলাম। বেগম পাড়া বানিয়েছে কানাডায়, কেউ থাকে না। এ শয়তানরা পালিয়েছে, জালেমরা কিন্তু থাকতে পারে না। এত ভয়, হোটেলে থাকে, চুরি করে হোটেলে একবার যে ঢুকেছে আর বের হয় না। আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে যেই কয় জায়গায় হোটেলে গেছি দেখি শয়তান দুইটা বসে আছে। কি গো হুজুর আগেই চলে এসেছি, দোয়া করেন। কেন আপনার সে সাহেব পাড়া বেগম পাড়া বলেন না, ওখানে থাকা যায়, পিটিয়ে মেরে ফেলবে। কি করলেন আপনি? এত টাকা পয়সা, থাকতেও পারলেন না, খেতেও পারছেন না। সালমান এফ রহমানের মতো দরবেশ 36,000 কোটি টাকা। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এই দেশ থেকে নাকি প্রতি বছরে 42,000 কোটি টাকা করে শয়তানরা পাচার করিস। আরে ভাই 32,000 কোটি টাকা হলে যেখানে পদ্মা সেতু হয়ে যায়, কথা বলছে না কেন? এর চাইতে তো বড় সেতু বাংলাদেশে নেই। তাও তো 3 বার বাজেট করে মারিং কাটিং করে করা, এত টাকা লাগতো না। সর্বোচ্চ 12 থেকে 13,000 কোটি টাকা হলে ব্রিজ বানানো হয়ে যায়, সেখানে 32,000 কোটি টাকা 3 বার বাজেট বাড়িয়ে বানিয়েছে। আর বাজেট যত বেশি, চুরি তত বেশি। এইটাই ছিল দেশের নিয়ম। খালি বাজেট করেন, বাজেট করতে পারলে। আবুল মাল ছিল আর কামাল ছিল। কি আপনার পাশের জেলা কামাল, দুইটাই মাল মাল, আবুল মাল কামাল। কি মাল কামিয়েছে? কোথায় আপনারা এখন মাল ব্যবহার করবেন না? কোথায় আছেন আমরা সব জানি। জনগণ কিন্তু এদেশে এখন যে অবস্থায় আছে, অন্তত আমার মনে হচ্ছে এই দেশে কিয়ামতের আগে কোনো জালেম আর আসতে পারবে না। আজকে ডক্টর ইউনূসের সাথে আমেরিকার কি কথা হয়েছে সকালবেলা দেখেছেন? অনেকে মনে করছে যে বুবু শর্ট করে ঢুকে পড়বে। কিসের শর্ট করে ঢোকা? সব উল্টিয়ে দিয়েছে। 37টা দেশের ভিসা চলতো আগে, ইউরোপীয় ইউনিয়নের 37টা। সবগুলো দেশের ভিসা ভারত থেকে ডক্টর ইউনূস বাংলাদেশে নিয়ে চলে এসেছে। দাদাদের মাথা খারাপ হয়ে গেছে। একবার বলেছিল যে এদেশকে আমরা পেঁয়াজ দেব না, আলু দেব না, না খেয়ে মরবে। ব্যবসা বন্ধ করে দিয়েছে, এখন সব বর্ডারে বর্ডারে আলু আর পেঁয়াজ পচতেছে। আমাদের পুরাতন বন্ধু যারা
তুরস্ক, চীন, পাকিস্তান, সেখান থেকে এখন সব জাহাজ বোঝাই করে খাবার আসতেছে। ওদের মাথা এমনি খারাপ হয়ে গেছে। এরপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাতে মাতাল হলো, আমার মতো তালে ঠিক আছে, কথা বলছেন। 16 লাখ ভারতীয়কে বলেছে সব বিদায় করে দেব, কারণ এই ভারতের উগ্রপন্থী হিন্দুরা 2 জন খ্রিস্টান যুবতী মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে। ও ট্রাম্প কি ভুলে যাবে? ও কিন্তু একরোখা মানুষ, সিদ্ধান্ত যখন নিয়েছে বাস্তবায়ন করে ছাড়বে। ও যখন বলেছে যে আমি 16 লক্ষ ভারতীয়কে থাকতে দেব না, সব পাঠাবো, আমার মেয়েকে, আমার বোনকে, আমার বউকে ওরা উলঙ্গ করে ঘোরায় নিজের দেশে, ওদের আমি দেখে নেব, তাই করছে। আমার এই মোবাইলটায় সর্বোচ্চ কল আসলে আসবে তারেক জিয়া সাহেবের পিএস এর মোবাইল থেকে। আমার সাথে জেলে ছিল এই কারণে, অপু সাহেব। আর ডক্টর ইউনূসের মোবাইলে কল দেয়, আপনি টের পান, আন্দাজে যে লাফান। ওটা মাথা না, ওটা একটা ম্যাগনেট। কিচ্ছু বলে না, হঠাৎ করে এমন কাজ করবে দাদার ধুতি খুলে যাবে। খালি বলেছিল যে 7 সিস্টার থাকবে না, ও ধুতি আছে কিনা দেখে না। মাথা এমনি খারাপ হয়ে গেছে আপনাদের, আমরা জানি। ডক্টর ইউনূস যদি আর সত্যি কিছুদিন থাকে, আর ওর যেখানে যেখানে হাত, ওকে কল দেয় চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং, হ্যাঁ, ওরে কল দেয় একেবারে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা। আর আপনার মোবাইলে কল কেউ দেয় না, আপনি নিজে নিজেই মোবাইল করেন, নিজে নিজেই রেকর্ড করেন, নিজে নিজেই এডিটিং করেন, নিজেই ছেড়ে দেন, মানুষকে ভয় দেখাতে। মানুষ এখন সব বোঝে। কেউ তো কল দেয় না, কি করবে, নিজে নিজেই কল দেয় মিজান সাহেবের কাছে, আবার নিজেই রেকর্ড করে। আগে থেকে সব কিছু সাজানো থাকে, এগুলো সব দিয়ে ধরা পড়েছে। আপনি থাকেন ডালে ডালে, আর দেশের এই তরুণ প্রজন্ম থাকে পাতায় পাতায়। এদের চেনেন? আপনি কত দূর উঠতে পারবেন? মুরব্বী মানুষ, এরা আগেই যেখানে তার আগে উঠে বসে আছে। সব কিছু এখন ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, যে আপনি যা করেন সব ভয় দেখাতে। উগ্রতা ছড়ায় মাঝে মাঝে মানুষের ভেতরে। মনে করো কথা শুনে মানুষ লাফাবে, যারাই লাফায় তাদের পেছনে লাল হয়। গোপালগঞ্জে এত পিটানো পিটিয়েছিল, লাফিয়েছিল কয়দিন শুনলাম, ওই কয়দিন ঢাকা থেকে গোপালগঞ্জ কেউ যাওয়া আসা করলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এই যে বাসের মালিক আছে। আবার যদি ওনার উস্কানিতে পা দিয়ে কেউ কিছু করেন, বারবার চেষ্টা চালিয়েছিল, শেষে এখন হিন্দুদের লাগিয়েছে। দেখেন না, হিন্দুরাও তো কথা শুনছে না, এখন পাগল হয়ে গেছে, বলছে আমি এই অঘোষিত জেলখানায় আর থাকবো না, আমি দেশে যাব। আসেন, আপনাকে আমরা আয়না ঘরে রেখে দেব। যা করেছেন 10 বছর 14 বছর লাগবে না, শুধু 5 মাস 6 মাস থেকে দেখেন। আপনি কিছুদিন থাকেন, এমনিতে আল্লাহর কাছে চলে যাবেন। আমরা যে মূল শিক্ষা দিতে চেয়েছিলাম, জালেমদের মতো আচরণ যদি আবার সামনে কেউ করেন, জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে দিতে পারলে আপনারটা কোনো ব্যাপারই না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেন সম্মতি দেন বোঝার। অনেকে এখনো পর্যন্ত থামেননি, চালিয়ে যাচ্ছেন। বাবা শাহজালাল, সব হালাল, জনগণের কাছে সব হালাল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 15% থেকে যদি 58% চলে আসে 3.5 মাসে, আর কয় মাস যেতে দেন? হিন্দুরা পর্যন্ত এখন বলছে আমরা ইসলাম চাই, কারণ তারা জানছে যে ইসলামের বাইরে দেশে শান্তি থাকার কোনো কায়দা নেই। এদেশের 100 জনের 100 জনই বলতে বাধ্য হবে আমরা এই দেশে কোরআনে কারিমকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই। কথা বলেন। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, লোকটা 3 বছর আমার পাশের রুমে ছিল। মাঝে মাঝে দিনের বেলা দেখা হতো, বলতো ভাই বাইরে থাকতে ভাবতাম কি, আর ভেতরে এসে দেখছি কি। বাইরে থাকতে ভাবতাম আমাদের টপি নিয়ে সমস্যা, আমাদের ওই আকিদায় সমস্যা, আমিন নিয়ে সমস্যা, অথচ জালেমরা দেখছি ভেতরে সবাইকে এক জায়গায় তালা লাগিয়ে রেখেছে। ওখানে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমনায় সব এক ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে দিত, আর লিখে রাখতো হুজুর মামলা। কি মামলা?
একটা মামলার নাম হলো, নাম দিয়েছে হুজুর মামলা, হেফাজত মামলা, জামাত মামলা, শিবির মামলা, জঙ্গি মামলা, এগুলো মামলার নাম। আরে ভাই মামলার নাম এত মার্ডার মামলা, ধর্ষণ মামলা, এই কথা বলছে না কেন? চুরি মামলা, ডাকাতি মামলা, এইগুলো নাই নাম হতে পারে, হুজুর আবার মামলা হয়? কোথায় পৌঁছিয়েছিলেন আলেমদের সাথে? আল্লাহ এমনি আপনাকে নামিয়েছে। আমরা যে তেলাওয়াত করলাম আয়াত সূরা নাহালের 90 নম্বর আয়াতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9টা দফা ছিল, এই আয়াতে 6 দফা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ যে 6টা এখানে আদেশ আর 6টা, 3টা আদেশ আর 3টা নিষেধ আছে, ওই 9 দফা কর্মসূচির 6টা এই আয়াতে আছে। এই জন্য আয়াতটা পড়লাম, আমরা তাফসীর আকারে বলতে চাচ্ছি, থাকবেন তো? এটা তাফসীর মাহফিল যদিও লেখেননি, নাকি লিখেছেন? নাকি ওয়াজ মাহফিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর একটা তাফসীর মাহফিল আমার সামনে আছে, মাইথার দিয়া। মাইথার দিয়া কত দূর এখান থেকে? 7-8 কিলো। 7-8 ফেব্রুয়ারি, আমি 8 তারিখে আছি না? 8 তারিখে মাইথার দিয়া আমি এশার নামাজের পরে উঠবো ইনশাল্লাহ। যারা সময় পান ওখানে যাবেন, একটা সুন্দর সাবজেক্টের উপরে গবেষণামূলক কথা বলবো ইনশাআল্লাহ। আজকেরটাও তাফসীর মাহফিল। এই আয়াতে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা কয়টা? 9টা। কয়টা? এর 6টাই আছে আজকের আয়াতে। আমরা এই আয়াত থেকে দেখি না, চলে যাবেন মনে হচ্ছে। এই যে মুরব্বী, এখন সেই মোস্তাক পীর সাহেবের মতো বারবার বলাও যাচ্ছে না, মুরব্বী মুরব্বী। কি একটা কথা ছড়িয়েছে মুরব্বী। না আমি তো এভাবে পারি না, ওই মুরব্বী যে কিভাবে বললো। যাই হোক, মুরব্বী মারা যায়, আবার মুরব্বী। হ্যাঁ মুরব্বী, ঠিক আছে ভাই, মুরব্বী মানুষ যাক, ওনারা ডেট এক্সপায়ার হয়ে গেছে তো যাক, কিন্তু যুবক মানুষ যাবেন না, কিন্তু যাবেন? হ্যাঁ যুবক মানুষ থাকেন। আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে যাচ্ছি, এবার জবান খুলে কোরআনের আয়াতটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। এই 3টা থাক। 9 দফা ওনাদের এই কোরআনের এই আয়াতে, 6 দফা আছে। আমরা প্রথম 3টা দফা পড়লাম। আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়া'মুরু, তিনি আদেশ দিচ্ছেন, বিল আদলি, ন্যায় বিচারের। কি বিচার? ওয়াল ইহসান, সদাচরণের। ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয় স্বজনদেরকে দান সাদকা করার। তাহলে প্রথম পেলাম 3টা। বাংলাদেশে যারা স্বাধীন করার জন্য নেমেছিল ছাত্র জনতা, ওদের প্রথমে ছিল ওই ওয়ান, জাস্টিস, ন্যায় বিচার। এক কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বরে ছিল মানবাধিকার, ওয়াল ইহসানের ভেতরে মানবাধিকার লুকিয়ে আছে। 3 নম্বরে তারা বৈষম্য দূর করতে চেয়েছিল। কথা বলেন না কেন? ইতাই যিল কুরবা, আয়াতের ব্যাখ্যায় বৈষম্য দূর করার ঘটনাগুলো আছে, আমরা তুলে ধরবো তাফসীর থেকে। আপনারা কি থাকবেন? সত্যি থাকবেন? এবার আসেন তো, আয়াতের বাংলা যেহেতু বলা হয়ে গেছে, যতটুকু পড়লাম, শানে নজুলের ভেতরে তাকান। ওই জামানায় পুরা মক্কার ভেতরে 3 জন ওসমান ছিল। একজন ওসমান ইবনে তালহা, যিনি কাবার চাবি বহন করতেন। 2 নম্বরে ওসমান ইবনে আফফান, নবীজির জামাই। 3 নম্বরে ওসমান ইবনে মাজউন। এই লোকটা পরবর্তীতে সাহাবী হয়ে যায়। বিশ্বনবী কাবার দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। না আপনাদের তো ওসমান ইবনে মাজউন, ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই। এমন জামাই নবীজি পেয়েছিলেন, বিশ্বনবী বলেন, আমি 2টা মেয়ে তার কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আরো মেয়ে থাকতো অবিবাহিত, আমি তাকে ওর কাছে বিয়ে দিয়ে দিতাম।
এখান থেকে শিক্ষা কি? আমি বললাম না যা বলবো ওখান থেকে শিক্ষা নিয়ে আসবো। আমাদের জন্য আয়াতের শিক্ষা কি? হযরত ওসমান ইবনে আফফান নবীজির জামাই ছিল। নবীজি বলেন আমার মেয়ে দুইটা দিয়েছি, উম্মে কুলসুম আর রুকাইয়া। এরপরও আমি কোনোদিন অশান্তিতে কোনোদিন চিন্তায় থাকি নাই। আমার মনে মনে সিদ্ধান্ত ছিল যদি আমার মেয়ে আরও থাকতো বিবাহিত না হয়ে তাকেও আমি দিয়ে দিতাম। আপনি কি মনে করেন একটা বাবার কাছে সবচাইতে বেশি দামি তার সন্তানটা, বিশেষ করে মেয়ে, রাজকন্যার মতো। এই মেয়েটাকে আজ আমরা অনেক মানুষ এমন এমন জায়গায় বিবাহ দিচ্ছি, খালি সম্পদ দেখে, বাড়ি ঘর দেখে যদি বিবাহ দেন আগে দেখবেন ছেলেটা মানুষ কিনা। খালি সম্পদ আর টাকা পয়সা দেখে যদি বিবাহ দেন, আজকেই পেপারে দিয়েছে দেখলেন, সন্তানটাকে না দেখে খালি টাকা পয়সা আর জমি জায়গা ঘর বাড়ি দেখে বিয়ে দিয়েছিল, কিন্তু ছেলেটা মানুষ না, ওটা মদখোর। রাতের বেলা এসে মদের টাকা চেয়েছে, স্ত্রীর কাছে দিতে পারেনি, জবাই করেছে। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে জামাই আছি, শ্বশুর যারা বসে আছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার শ্বশুরও শুনছে, বলেন তো শ্বশুররা কি এই বিশ্বাস এখন করতে পারছে যে আমার এই মেয়েটা দিয়েছি এইটাই নিরাপদে আছে? তারা 24 ঘন্টায় টেনশনে থাকে। আমার তো শ্বশুর যারা আছে তাদের তো এই বিশ্বাস থাকা দরকার যে মেয়ে আমার আরো থাকলে আমি আরো দিতাম, কিন্তু একটাই দিয়েছি, তার এই অসুখে রাখতে পারে না, অশান্তির ভেতরে রেখেছে। নবীজি নিজে ওসমানের কাছে মেয়েগুলো দেওয়ার পরে মাঝে মাঝে বলতেন আমি এত নিশ্চিন্তে আছি ওসমানের কাছে দুইটা পর পর মেয়ে দিয়ে, আমার কাছে যদি আরো মেয়ে থাকতো সেইটাও আমি দিয়ে দিতাম। আমরা জামাই, আমাদের আচরণগুলো ঠিক এরকম হওয়া দরকার স্ত্রীর সাথে। তাদের ভালো ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের ভরণ পোষণ সাধ্য মতো যদি চেষ্টা করেন, শ্বশুর শাশুড়ি যেন মনে করেন না এ জামাই না, এ একজন ফেরেশতা পেয়েছি আমরা। অথচ আমাদের নামে মামলা পর্যন্ত দেয় এমন শ্বশুর শাশুড়ি আছে আমাদের আচরণের কারণে। যৌতুকের টাকা চাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার লজ্জা করেন? আপনি কি মানুষ? 18 বছর, 20 বছর, 25 বছর শ্রম দিয়ে দিয়ে মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে। ওই মেয়েটা জীবনেও কোনো কাজ, কোনো উপকার এই বাবার লাগবে না। ওই বিয়ের পর থেকে মরণ পর্যন্ত যা করবে সব আপনার জন্যে। কথা বলছেন এখন? আপনার ছেলে মেয়ে এসে পেটে নেবে, আপনার সংসার সামলাবে, সারাটা জীবন আপনার পাশে থাকবে। ওর বাবা মার কোনো কাজ আছে? খালি জন্ম দিয়ে 18 বছর 20 বছর মানুষ করে দিয়ে দিয়েছে, এরপরও আপনি তার কাছে আরো টাকা চান। বউ দিয়েছে, এই কারণেই তো সেজদায় পড়ে থাকা দরকার। আমরা যদিও সবাই পারছি না, কিন্তু এটা পারা লাগবে। কথা বলেন না কেন? আর মা বোন যারা এসেছেন তাদেরকে আমি শক্ত হওয়ার জন্য বলছি। আমি নিজে পুরুষ, আমি জানি আমাদের দুর্বলতার জায়গা কোনটা। আপনারা শক্ত হবেন। আপনার স্বামী যদি বাম হাতের ইনকাম করে, জায়েজ যতটুকু উপায় করে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। নিজের চাহিদাকে আপনি সীমাবদ্ধ করবেন। আপনার স্বামীর উপায় মাসে 20,000 টাকা, আপনি যদি আপনার সাজতেই প্রতি বছরে এমন এমন আবদার করেন, ও কাজ করতে 18,000 চলে যায়, ও বাকি কি করবে 2,000-এ? এই জন্য আপনাদেরকে বলছি, মা বোনেরা, মেয়েরা এসেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যারা বসে আছেন আপনাদেরকে বলছে, রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় যাবে। সম্মানিত মা বোন যারা এসেছেন বা আসবেন, শুনবেন, আপনাদের আমি এক কথাই বলছি, শক্ত হবেন। আমি ভাই, আমি পুরুষ, আমি জানি পুরুষের দুর্বল জায়গা কোনটা। আমি সিক্রেট ওপেন করে দিলাম। আপনারা শক্ত হবেন। কোনো হারাম ইনকাম করে যদি বাড়িতে আসেন, বলবেন না ওইটা খেয়ে স্বামী স্ত্রীর মিলনের পরে যে সন্তান পেটে আসবে, সন্তানটা জন্মগত ভাবেই তো হারামখোর হবে। এই কথা বলেন না কারো? সন্তান জন্মগত ভাবেই তো হারামখোর হবে। ও হারামখোরের কাছে কি আশা করা যায়? সুতরাং আমি এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রাখবো, কোনো হারামখোর সন্তান আমি পেটে রাখতে রাজি না। হয় আপনি আমার বাদ দেন, নাই হারাম ছাড়েন। আপনি বারবার এরকম শক্ত হবেন, দেখবেন ও এমনি টাইট হয়ে যাবে। আর ইসলাম যদি সামনে আসে, আপনারা তো রাজরানীর মতো থাকবেন।
আমিরে জামাত বলে নাই যদি ইসলাম এই দেশে আসে যে মেয়েদেরকে জুজুর ভয় দেখানো হয় যে ঘরবন্দি করে রাখবে, অত্যাচার চালাবে, কে বলেছে আপনাকে? ইসলাম এই দেশে কায়েম হলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। তারা এক একজন হয়ে যাবে বাঘের মতো। আজ তারা কত জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার। দুইবার মহিলা আনলাম, কি হইলো? যৌতুকও বন্ধ করতে পারে নাই। চাচা এরশাদও ছিল 9 বছর, কিন্তু 10 বছর ছেলে ছিল। চাচা এরশাদও কি করলো? পুরুষ নির্যাতনও সে বন্ধ করতে পারে নাই। উনি যদি পুরুষ নির্যাতনটাও বন্ধ করে যেতে পারতো, তারপরও তো আমরা এখন বাঁচতাম। কত বড় ঝামেলায় আছি আমরা জানেন। সম্মানিত মা বোনদেরকে আমি আর একটা কথা শোনাই, আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বৈধ কোনো কাজে আপনার স্বামী আপনার উপরে নারাজ হয়ে যাবে। এই জন্য সাবধান, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ খুব। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতের আশা করা যায় না। স্বামী যাদের আছে তাদের জায়েজ হুকুমগুলো মেনে তাদের খুশি রাখা লাগবে, কারণ তাদের এত দাম আল্লাহ দিয়েছেন। নবীজি বলেন যদি আল্লাহ বাদের সেজদা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কোথায় তার মর্যাদা আপনি এখনো টের পাননি। এই জন্য সাবধান থাকবেন এই জায়গায়, খুব সতর্ক। উনি যদি জায়েজ কোনো হুকুম করে, জীবন থাকতে আপনাকে মাস্ট বি মানায় লাগবে। জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খাদিজাতুল কুবরার সাথে খুলে রাখবে। আমি 2 জন মহিলার জীবনী পুরা পড়েছি। একজনকে আল্লাহ জান্নাত বানিয়ে পাঠিয়েছেন, আর একজন আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন যে জিবরাইল আমার খাদিজাকে জানাও তার জন্য জান্নাতে আল্লাহ আলাদা করে একটা ঘর বানিয়ে রেখেছে। ওই ঘরের ভেতরে সে ছাড়া কেউ যেতে পারবে না। ওই ঘরটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত, কোনো আওয়াজ নেই, কারণ তে স্বামীর জন্য ঘরটাকে আওয়াজ মুক্ত করে রাখতো, ঝামেলা মুক্ত করে রাখতো। মা বোন যারা এসেছেন বা শুনছেন, আপনি স্বামীর জন্য যদি ঘরটাকে আনন্দময় করে রাখতে পারেন, নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত, গোলমাল মুক্ত, ঝগড়াঝাটি মুক্ত করে রাখতে পারেন, কিয়ামতে খাদিজার সাথে আপনিও জান্নাতে যাবেন। আর একজন মহিলার জীবনী পড়েছি, হযরতে আসিয়া। তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়নি, তিনি ঘর চেয়ে নিয়েছিলেন। আল্লাহ সরাসরি জান্নাতে পাঠিয়ে দিয়েছিলেন তার উপর অত্যাচার দেখে। হযরতে আসিয়া বলেছিলেন ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে ঘর, জান্নাত পাঠিয়েছো না, জান্নাতে একটা ঘর আমার জন্য বানাও যেখানে বসে তোমাকে দেখা যায়। 2 জন মহিলার স্বামী কেন্দ্রিক বিষয়। একটা স্বামীকে অতুইনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন যে স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে পাঠিয়ে দিয়ে আর ছাড় দেয়, সুযোগ দেয়, উৎসাহ দেয়, এই মহিলাকে আল্লাহ জান্নাতের ভেতরে 8টা দরজায় খুলে রাখবে। ভালো করে শোনেন, অতুইনু আলা দীনি যাওজাতিহা, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের কাজে, ইসলামের কাজে, একামতে দিনের কাজে হোক, ইসলাম প্রচারের কাজে হোক, অথবা মানবতার কোনো কাজে ছাড় দেয়, সুযোগ দেয়, আর তাকে উৎসাহ যোগায়, পেছন দরজা দিয়ে যে করেন আপনি, ওই মহিলাকে কিয়ামতের দিন 8টা দরজা খুলে বলবে যে দরজা দিয়ে পারো প্রবেশ করো। কিন্তু 100 জনের 98টা মহিলা এই কাজ আর স্বামীর পক্ষে করে না, আরো বাধা দেয়। এখানে যত স্বামী আছে বলেন তো কোন স্ত্রী এগুলো করে? যে আপনি দিনের কাজ করছেন, একামতে দিন প্রতিষ্ঠার কাজ করেন, আপনি মানবতার জন্য কাজ করেন, আমার পরিবারে যা হচ্ছে আমি দেখছি, কষ্ট হলো আমি মেনে নিলাম, আপনি করেন, আপনাকে আমি উৎসাহ দেই, আর আপনি বাধা দেন, আর নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদিজাতুল কুবরা, উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি, কারণ এগুলো নাজিল হওয়ার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। কি কথা বলেন না কেন? অথচ শুধু স্বামীকে সাহায্য করার কারণে ওনাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে। এখান থেকে কিছু নেওয়া যায় না আপনার। আপনি আপনার স্বামীর জন্য পেছন দরজা দিয়ে সাহায্য করবেন, যেন খাদিজার মতো আপনার জন্য আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে রাখে।
আর স্বামী যখন বাইরে থেকে আসবে ঘরটা নয়েজ মুক্ত রাখবেন। আসলে তো তার মাথা ঝালাফালা করে দেন, তার জন্য ঘরটা শান্ত সৃষ্ট করে রাখেন, নির্মল পরিবেশ তৈরি করেন, ও যেন বাইরে থেকে এসে তার ক্লান্তি দূর হয়ে যায়। খাদিজাকে এই জন্য আল্লাহ একটা ঘর আলাদা ভাবে বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওসমান ইবনে আফফানের কথা বলছিলাম, আমাদের জামাইগুলো আমরা হব এমন যেন শ্বশুর শাশুড়ি দুশ্চিন্তা না করে, নিশ্চিন্তায় থাকে। ওনারা যদি মেয়ে আর একটা থাকে যদি আমাকে দেওয়ার মতো, তাও যেন দিতে চায়। আল্লাহ আমাদের জামাই যারা আছি ওসমানের মতো আর রোকিয়ার মতো বানিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ পাক প্রথম অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার কায়েম করবা। কি বিচার? এখানে আদল মানে, আমি আদল শব্দের তিনটা ব্যাখ্যা পড়েছি। এক নম্বরে মা মান আলাদা লুগাতান শারহান, আল্লাহর সাথে আদল করা লাগবে, রাসূলের সাথে আদল করা লাগবে, সৃষ্টি জগতের সাথে আদল করা লাগবে। আল ইহসান, ভালো ব্যবহার করবেন। আর ভালো ব্যবহার সবচাইতে পাওয়ার যোগ্য অধিকার হচ্ছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, এরপরে আশপাশের মানুষ। ওয়াইতাইদিল কুরবা, সম্পদ যাদের আছে তারা যেন এই নিকট আত্মীয়র থেকে দান সাদগা এগুলো শুরু করে। আমরা অনেকে চলে যাই সেই চট্টগ্রামে, সিলেটে, বরিশালে। কে বলেছে আপনাকে? আপনার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এরা যদি গরিব থাকে, অসহায় থাকে, আগে তাদের দিয়ে আরম্ভ করবেন। নির্দেশকার আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে আয়াতের যে মূল কথাগুলো এইটাই ব্যাখ্যা করলে হাজার হাজার কথা বের হবে। আল্লাহ শর্টকাটে যা বলেছি মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। ওয়ানহা, আল্লাহ নিষেধ করে আনিল ফাহশা, অশ্লীলতা ছড়ানো যাবে না। অল মুনকার, মন্দ কোনো কাজে জড়ানো যাবে না। অল বাগি, সীমা লঙ্ঘন করা যাবে না। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন এতক্ষণ তোদের ওয়াজ করলাম, আমার ওয়াজগুলো যদি তোরা মেনে নিতে পারিস তোদের উপকার হবে। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে এই ওয়াজগুলো মেনে চলার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। জেলখানায় বসে বসে 3টা বছরে অনেক আলেম যেহেতু ছিল, সাহায্য সহযোগিতা নিয়ে নিজের যোগ্যতায় অনেকগুলো নোট করেছিলাম। ওইটা এসে বাইরে এখন বই ছাপিয়েছে। আমার গাড়িতে পাওয়া যায়, যদি যাওয়ার সময় পারেন ওইটা নিয়ে যান, অনেক উপকার হবে, অনেক তথ্য দেওয়া আছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিল চাঁদপুর মতলব বারগাঁও এলাকার মানুষেরা মিলে বিশাল আয়োজন করেছে। দেখো জান্নাতের মতো করে সাজিয়েছে। কোরআনের জন্য যারা এই টাকা পয়সাগুলো ব্যয় করেছে এদের টাকাগুলো, অর্থগুলো কোরআনের জন্যই কবুল করে নাও। সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। যেটুকুই বলেছি আমার ইমান থেকে বলেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মেনে চলার সুযোগ দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, বিশেষ করে আলহাজ জাহাঙ্গীর আলম, আলহাজ গিয়াসউদ্দিন তালুকদার, মিজান ভাই সহ যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, মাহফিলের স্বেচ্ছাসেবক যারা, যে যুবকগুলো শ্রম দিয়েছে, আল্লাহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, বড় আশা আমাদের মনে, তোমার কোরআন দিয়ে জমিন চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। আমরা দেখতে পাচ্ছি কোরআনের হাতে দেশ আসবে পরিচয়, এ দেশ কোরআনের হাতে তুমি দেবে, সেই সিচুয়েশন আসতেছে। আল্লাহ আমাদের চর্ম চোখে দেখার সৌভাগ্য দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছে খাদিজার মতো বানিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
কখন কার কাছে আজরাইল আসে আমরা কেউ জানি না। আজরাইল যখনই আসবে আমাদের কোনো দুঃখ নেই, যেন এই কালেমাটা আমাদের মুখ দিয়ে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।